এসআইআর এর নামে নাগরিক হয়রানির অভিযোগ। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড ওয়েলফেয়ার পার্টির প্রতিবাদ সভা। এসআইআর এর নামে নাগরিক হয়রানির অভিযোগ তুলে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কাঁথি সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, এসআইআর হিয়ারিং এবং বিভিন্ন নোটিশের নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে অভিযোগ তোলা হয়। এই অন্যায়ের প্রতিবাদ জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে দলীয় নেতৃত্বরা জানান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার নেতৃত্ব শ্রী মনসা সেন, মির্জা নুরুল হাসান, সারওয়ার হাসান, শাহজাদি পারভিন, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম সহ একাধিক দলীয় নেতাকর্মী। দেখা যাচ্ছে 1200 ভোটারের মধ্যে 600 জনকে এই নোটিশ ধরিয়ে দেওয়া কীভাবে দেখছেন আপনারা? 2014 থেকে ভারতবর্ষের রাজনীতিতে যে পরিবর্তনটা দেখা যাচ্ছে এটা তারই ফসল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিন্দু মুসলিম করা হয়েছে। আমি একটু আগেই বলছিলাম মাইকে যে পালপাড়া, নাঙলপাড়া, বাগুইপাড়া, হিন্দু পাড়াগুলোয় এসেছে ওই 4-5টা করে, আর মুসলিম পাড়ায় যদি শেখপাড়া, মল্লিকপাড়া, খাঁপাড়া এগুলো দেখা যায় সেখানে এসছে 200-250 করে, 700-800 করতে। এর মূল কারণ হচ্ছে যে যত বেশি, কারণ আমার সহকর্মীরা এই কথা বলতে পারছে না হয়তো বিভিন্ন কারণে, কিন্তু আমি স্পষ্ট করে একটা কথা বলি যে মুসলিম ভোটকে যতটা বাদ দেওয়া যাবে বিজেপির আসার পথটা সুগম হবে। এই জায়গাটায় আমার মনে হয় রাজনীতির কথা খুব কম বলে বাস্তবমুখী কথাটা বলাই ভালো, তাই আমি বাস্তবমুখী কথাটা আপনাদের সামনে রাখলাম। আগামী দিনে কি বলবেন যে লিস্ট আসার পরে দেখা যায় যদি বাদ থাকে তাহলে কি আপনাদের দেখুন, আমরা তো এর প্রতিবাদ করছি, লড়াই করছি, কেন্দ্রীয় সরকারের দাবেদারি করছে নির্বাচন কমিশন একটা স্বাধীন সংস্থা। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে দাবেদারি করুক, কিন্তু উলঙ্গ দাবেদারি একটা স্বাধীন সংস্থাকে মানে রাজনীতির কাজে উলঙ্গভাবে লাগানো, এটা দেশের সংবিধানকে সবচেয়ে বেশি ভয় লাগছে। এই জায়গায় দেশের সংবিধানকে রক্ষা করা যাবে কিনা, দেশের সংবিধানকে রক্ষা করার জন্য লড়াই করতে হবে। এসআইআর আমার কাছে মনে হয় এরকম বহু এজেন্ডা আসবে, বহু ইস্যু আসবে, বহু ইস্যু বিজেপি আনবে, কিন্তু সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে সংবিধান রক্ষার লড়াই। এবং সংবিধানের যে মেন স্পিরিট সেটা হচ্ছে যে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। আজকে এই জায়গাগুলোয় সবচেয়ে বেশি ভীতিজনক বলে মনে হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি মানুষকে উদ্বুদ্ধ করতে হবে দেশের সংবিধানকে রক্ষা কীভাবে করা যায়, আর তার জন্য লড়াই করতে হবে। আমার নাম মনসা সেন, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সহ-সভাপতি। পশ্চিমবঙ্গে এসআইআরের নামে যে নাগরিক হয়রানি হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম দিয়ে পরিকল্পিত যে প্রশাসনিক সন্ত্রাস চলছে তার প্রতিবাদ জানিয়ে আজকে এটা প্রতিবাদ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। বিহারে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, অন্যান্য জায়গায়ও এসআইআর হচ্ছে, সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই। শুধুমাত্র চক্রান্ত করে পশ্চিমবঙ্গে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মুসলিমদের নাম বাদ দেওয়ার একটা একটা চক্রান্ত চলছে। এই নোংরা চক্রান্তের বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানানোর জন্য, জনমানুষের যে একটা পরিবেশ তৈরি করার জন্য, একটা প্রতিবাদী আন্দোলনের পরিবেশ তৈরি করার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। 14 তারিখ বা তার পরবর্তী সময়ে যে লিস্ট বেরিয়ে আসবে সেই লিস্টে যেন কোনো বৈধ নাগরিককে ডিভোটার না করা হয়, বেনাগরিক না করা হয়, তার দাবি জানিয়ে আজকে আমরা এখানে সভা করেছি। এবং আমরা নির্বাচন কমিশনে বারবার গিয়েছি, আজকে এই সভা থেকেও আমরা আওয়াজ দিয়েছি যে কোনোভাবেই যেন বেনাগরিক কাউকে না করা হয়। যদি করা হয় তাহলে গোটা বাংলা জুড়ে আন্দোলন হবে, পাড়ায় পাড়ায় আন্দোলন হবে, গ্রামে গ্রামে আন্দোলন হবে, এবং আমরা বিভিন্ন এলাকায় লোক আদালতের মাধ্যমে আগামী দিনে
আন্দোলনের পক্ষে আরও প্রশস্ত করার আমরা সিদ্ধান্ত জানিয়েছি আজকে এখান থেকে। আমার নাম সারোয়ার হাসান, ওয়েলফেয়ার পার্টি পশ্চিমবঙ্গ রাজ্যের সহসভাপতি। আজকে রাজ্যের কমিশন কি সত্যি বাংলার মানুষকে হয়রানির শিকার করছে? নির্বাচন কমিশন বাংলার মানুষকে হয়রানি শুধু নয়, বাংলার মানুষকে খুন করেছে। এই জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন খুনি নির্বাচন কমিশন। বাংলার তথা ভারতের বৈধ নাগরিক এবং এদেশের জনগণকে সাংবিধানিক রক্ষা কবচ নিয়ে হত্যা করার কোনো অধিকার নির্বাচন কমিশনের নেই। এবং তারা যে এই তাণ্ডব চালাচ্ছে তার একটি প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, আমরা এরকম সার্ভে করে দেখেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, একটা গ্রামে 1000 ভোটার, 500 জন হিন্দু ভোটার, প্রায় 500 জনের একটু কম বেশি মুসলিম ভোটার। সেখানে দেখা যাচ্ছে 490টি হেয়ারিংয়ের নোটিশ ধরানো হয়েছে। 490-এর মধ্যে 380টি মুসলিম আর 10টি হিন্দু নোটিশ পেয়েছে। তাহলে এটা একেবারে সঠিক স্বচ্ছ ব্যাপার যে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে বৈধ নাগরিকত্ব থেকে বঞ্চিত করে ডিভোটার করার একটা চক্রান্ত রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় মদদে নির্বাচন কমিশন চালাচ্ছে। এই তারাশাহী বাংলার মানুষ মেনে নেবে না। এটার বিরুদ্ধে পথে নেমে গণপ্রতিরোধ করে এর জবাব দেওয়া হবে। আমার নাম মির্জা নুরুল হাসান, সহসভাপতি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল।